আজকে একটু ভালো করে। অহংকার তিনটা বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ, হিংসা ও অহংকার। তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, মনুষ্যত্বকে নিঃস্ব করে দেয়। দেহটা মানুষের মতো থাকলেও তার ভিতরটা পশুর মতো হয়ে যায়। এই তিনটা বস্তু যদি মানুষের দেহে বাসা বাঁধতে পারে, দেহটা আকৃতিটা মানুষের মতো কিন্তু আচরণটা কিসের মতো? পশুর মতো হয়ে যাবে। কি কি? লোভ, হিংসা, অহংকার। এই তিনটা বস্তু মন থেকে যদি, হৃদয় থেকে যদি না তাড়ানো যায়, এরা একদিন আপনাকে তিলে 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 শেষ করে দেবে। আপনার দ্বারা আর জীবনে কোনোদিন কৃষ্ণ ভজন করা সম্ভব নয়। আপনার দ্বারা জীবনে মনুষ্যত্ব, সঠিক মানুষের পরিচয়টা পাওয়া সম্ভব হবে না। কুন্তী দেবী যুধিষ্ঠিরের মা, যুদ্ধ সমাপন করে, সমস্ত যুদ্ধ সমাপন হয়ে গেছে, অনেক কষ্ট ক্লান্ত করে ভগবান কৃষ্ণ সেদিনও কুন্তীর গৃহে আছে। কুন্তী মনে মনে চিন্তা করছে, আমৃত্যু এসে গেছে আমার 5 ছেলে মহাযুদ্ধ মহাধনুর্ধর, যদি আমার 5 ছেলে না থাকতো তাহলে এই যুদ্ধে জয় করে আজ আমার যুধিষ্ঠির কখনোই রাজা হতে পারত না। কুন্তীর হৃদয়ে অহংকারের সৃষ্টি হয়ে গেছে। একবারও স্মরণ করেনি যে কৃষ্ণ যদি না থাকতো তাহলে কখনোই এই যুদ্ধে জয় হওয়া সম্ভব হতো না। ভগবান কৃষ্ণ সমস্ত অন্তরের কথা জানতে পেরে, কুন্তীর অন্তরের কথা জানতে পেরে মনে মনে বলছি, পিসিমা, ও পিসিমা, এত অহংকার তোমার হয়ে গেছে। ও পিসিমা, তুমি আমাকে ভুলে গেলে। আমি রাজপুত্র, রাজার ছেলে, তথাপিও তোমাদের সাথে বনবাসী হয়েও কাটিয়েছি। আজ তুমি সুখ পেয়ে আমাকে ভুলে গেছো। আজকে কুন্তী নয়, আমাদের জড় জাগতিক জগতের জীব একটু সুখ পেলে ভগবানকে ভুলে যায়, ভগবানের কথা আর মনে থাকে না। এজন্য একজন মহাত্মা বলেছেন যে দেহে যতদিন পর্যন্ত বড় ধরনের বেধির বাসা না বাঁধে ততদিন পর্যন্ত আত্মা সুনির্মল হয় না। বেধির প্রয়োজন। বড় বড় মহাত্মাদের বড় বড় বেধি হয়েছে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, তার ক্যান্সার হয়েছিল। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, তার 2টো বাল্ব নষ্ট হয়ে গিয়েছিলেন। এখন বর্তমান শ্রী বৃন্দাবনের মধ্যে একজন মহাত্মা আছে, প্রেমানন্দ দাস বাবাজি, তার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। কত ভক্তরা তার 2টো কিডনি দেওয়ার, দান করার জন্য বসে আসে, বলছে না না না, এটা আমার প্রারব্ধ কর্মফল ভোগ করতে দাও। এ 2টো থাকলে আমি রাধা গোবিন্দকে দর্শন করতে পারি। আমার একটা রাধা আর একটা কৃষ্ণ, 2টো কৃপা হয়েছে। আমার 2টো কিডনি নষ্ট হয়েছে না, রাধা রানী আর আমার প্রাণ গোবিন্দ আমাকে কৃপা করেছে, তার নাম যেন আমি করতে পারি। রাধে রাধে রাধে। কথাটা বোঝা যাচ্ছে? কত বড় কথা। মহাত্মাগণ বললেন, দেহে যখন বেধির সৃষ্টি হয় তখন আত্মা সুনির্মল হয়। কি করি হয়? এ 2 দিন যাবৎ যখনই আপনাদের এটা কি বলে, ঝিলের পাড়ে গিয়েছি, দেখলাম কিছু বন পোড়াচ্ছে, কিছু ঘাস পোড়াচ্ছে, আগুন লাগিয়ে দিয়েছে। পড়ে কিসে? আগুনে। আগুনে লাগালে কি হয়? অগাছা পুড়ে পরিষ্কার হয়ে যায়। তদ্রূপ ভক্ত, যারা প্রকৃত ভক্ত, তাদের এই দেহ ঘরে আগুন লাগিয়ে দেয়, কৃষ্ণ নামের প্রেমের আগুন লাগিয়ে দেয়। যখন কৃষ্ণ নামের প্রেমের আগুনে বিরহ তাপি তনলে, কৃষ্ণ প্রেম বিরহ তাপি তনলে হৃদয়ের সমস্ত দুর্বাসনা পুড়ে ছাই হয়ে যায়। দুর্বাসনা পুড়ে ছাই হয়ে যায়। এটা কৃষ্ণ ভক্তের লক্ষণ।
এজন্য বেদি হলেই কিন্তু ভক্তি নষ্ট হয় না, আরো ভক্তি বাড়ে।